ورحمة الله وبركاته. إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا. وبالوالدين إحسانا وبذي القربى واليتامى والمساكين والجار ذي القربى والجار الجنب والصاحب بالجنب وابن السبيل وما ملكت أيمانكم إن الله لا يحب ما كان مختالا فخورا. الله أكبر. الله أكبر. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي
وعلى آله একটু মহব্বত দিয়ে জোরালো কণ্ঠে দিলটা নরম করে নবীর প্রেমে মাতোয়ারা হয় সবাই বলুন আল্লাহুম্মা رسول ভালোবাসা রসুল আমার ভালোবাসা রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা আল্লাহুম্মা هو الحبيب الذي ترجى شفاعته لكل هول من الأهوال مقتحم اللهم صل على سيدنا وعلى آل سيدنا সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি আরবের বুকে মক্কার পরে যেথায় মা আমিনার ঘর খোদার রহমতে কৌসার হয়ে ঝরছে বারংবার বালাগাল উলা বিকামালিহি حسنت جميع خصاله صلوا প্রাকৃতিক নান্দনিক সৌন্দর্যে ঘেরা সিলেট অঞ্চলের সীমান্তবর্তী জেলা মৌলভীবাজারের জড়ি উপজেলার সাগরনাল উত্তর বড় ডহর পঞ্চায়েতের উদ্যোগে আয়োজিত দিনের বেলায় অনুষ্ঠিত আজকের এই তাফসীরুল কোরআন মাহফিল 2021 মহতি আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি আজকের প্রোগ্রামের বরেণ্য মেহমান বৃন্দ বিশেষ করে কথা বলেছেন আমার পূর্বে মুহতারাম মাওলানা তাজউদ্দিন আজকের মাহফিলের অন্যতম মেহমান মাননীয় চেয়ারম্যান মহোদয় সামনে উপস্থিত আজকের মাহফিলের প্রধান আকর্ষণ যাদেরকে নিয়ে আজকের এই সাজানো একটি আয়োজন তাওহীদের পতাকাবাহী কালেমার ঝান্ডাবাহী দ্বীন ইসলামের নরসারদুল বীর মুজাহিদ প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনী ভাইরা আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সালামের জবাব একটু দুর্বল মনে হলো, লাঞ্চ হয়নি ঠিক মতো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই কেমন আছেন? আমাকে বলা হয়েছে আমি কেমন আছি, তো আপনি ভালো, আমি কি খারাপ থাকবো না? ভালো থাকতে হবে তো। ইবাদত করার পূর্ব শর্ত হচ্ছে ভালো থাকা। ইবাদত করবো কেমনে? সুস্থ না হলে পরে। সুস্থতার প্রয়োজন আছে না নাই? সুস্থ আছি, সবল আছি আমরা। এই প্যান্ডেমিকে, এই প্রতিকূল আবহাওয়া গোটা দুনিয়া জুড়ে, আমেরিকা, ইউরোপ সব স্থবির হয়ে পড়েছে। ব্যস্তপূর্ণ মেগা সিটি আজকে গ্রামে রূপ নিয়েছে। সেই অবস্থায় আমরা এখনো সুস্থ আছি, এই তো আলহামদুলিল্লাহ। যিনি আমাকে আপনাকে সারাদিনের সকল ব্যস্ততাকে স্থগিত করে কর্মময় জীবনকে আমরা কিছুক্ষণের জন্য অফ রেখে আজকের এই সময়টা আমরা দিয়েছি কোরআনের জন্য, যিনি আমাকে আপনাকে এমন একটি বরকতপূর্ণ জায়গায় আসার বসার তৌফিক দিলেন, শুকর আদায় করছি। মুহাব্বাতান জোরালো কণ্ঠে বলে উঠছি আলহামদুলিল্লাহ। আবারও বলছি আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু ওয়া বিকা খাসামতু। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। সম্মানিত হাজিরিন, এতগুলো মাইক কোথায় লাগেছে? মঙ্গল গ্রহে না চতুর্থ আসমান? এত বড় একটা মাহফিল, এই দুটো বক্স দিয়ে চলে? ভুল করেছেন। এখানে আরো কিছু হর্ন দেওয়া লাগতো। এখানে একটা আছে না? এটা কি চালু? চালু আছে? চালু আছে তো? এটা বন্ধ? আচ্ছা, এত বড় মাইক, ঘন ঘন তো এত বড় মাহফিল, ঘন ঘন বক্সটা দিতে হবে না? বক্স না দিক, মাইক দিক। বক্সের দরকার তো হয় না আসলে। বক্স সাধারণত এগুলো মানে ছোট্ট কলেবরের যে আয়োজনগুলো, কিন্তু বড় বড় প্রোগ্রামের জন্য দরকার হর্ন, তাই না? যেন সবার কানে কানে ভালোভাবে চলে যায়। এখন কিষান খুব মজবুত, কিন্তু কাছের ধার নেই, তাহলে আপনি কি করবেন বলুন? ভালো ক্রিকেটম্যান, ভালো ব্যাটসম্যান, কিন্তু ব্যাট ফাটা। মেসি খেলতে আসছে, কিন্তু ফুটবলে যে বল, এটার কোনো পাম্প নেই। কাঁচাবে এগুলো একটু খেয়াল করা দরকার। এখন সেটিং যা আছে সেভাবে দেন ভাইজান, যেভাবে আছে বক্স জুলো দিয়ে দেন। এখন আর হবে না, এখন যেভাবে আছে ওইভাবে দেন। কমিটির সব কথা শুনতে হয় না। কমিটির সব কথা না শুনে নিজের প্ল্যানিং নিজে করতে হবে। সম্মানিত ভাই, সবই ঠিক, সমস্যা নেই। আমরা সেই জায়গা থেকেই কথা বলবো যেখান থেকে আমরা তেলাওয়াতটা শুনেছি। আমি তেলাওয়াত দিয়ে শুরু করেছি। আমি যেখান থেকে তেলাওয়াত করছি সেই সূরাটার নাম হলো সূরাতুন নিসা। নিসা মানে হলো নারী জাতি। আমরা এখানে বসে আছি কারা? পুরুষ জাতি। এখন নারী জাতির সূরাটা নিলাম, তাহলে তো আপনাদের না থাকলে হবে। কিন্তু নারী ছাড়া পুরুষ কি থাকতে পারে? নারী ছাড়া পুরুষ অচল, পুরুষ ছাড়া নারী অচল। এটাকে মিলাই দিয়েছেন কে? প্রথম বানালেন নারীকে না পুরুষকে? কে বানিয়েছেন? আল্লাহ বানিয়েছেন। একাই থাকলেন, জান্নাতি থাকলেন, ভালোই ছিলেন, ভালো লাগলো না। আল্লাহ একা ভালো লাগে না, একটা সঙ্গী জুটায় দাও। সঙ্গীটা কে? বলেন সঙ্গীটা কে? আমাদের কি হয়? আমাদের মা, আমাদের আব্বা,
আরো জোরে। জো বাইডেনের আব্বা? সন্দেহ লাগে নাকি আপনাদের? বরিস জনসনের আব্বা? খালেদা জিয়ার আব্বা? হাসিনার আব্বা? আলিম ওলামার আব্বা? সবার আব্বা? সবার বাপ কিন্তু এক, কিন্তু আমরা ঠিক না। ব্যাটারিগুলো সব গন্ডগোল লাগিয়েছে। মূল তো সব আমরা একই ছিলাম, কিন্তু আমরা শতত বিভক্ত জাতিতে আমরা রূপ নিয়েছি। কেউ বলে লাল, কেউ বলে কালো, কেউ বলে সাদা। এই চলছে গোটা দুনিয়ার এই বিচিত্র খেলা। এর মাঝেই আমাকে টিকে থাকতে হবে ইসলামের মাঠে, ঠিক কিনা? কিসের মাঠে? ইসলাম নিয়ে বাঁচতে চাই, ইসলাম নিয়ে। ইসলাম ছিল, আছে, আর বাকিগুলো কিছুই এটাই ক্লিয়ার কথা, তাই না? আমার ইবাদত করবো কার? আল্লাহ। আমি যে আয়াত থেকে তেলাওয়াত করেছি, এই আয়াত আল্লাহ রাব্বুল আলামিন মূলত চারটা কাজ করতে বলেছেন। কয়টা কাজ? চারটা কাজ। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলেন, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া বিযিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াল জারি যিল কুরবা والجار الجنب والصاحب بالجنب وابن السبيل جرب لي الله أكبر এক নম্বর হুকুম হলো তোমরা ইবাদত করবে কার? আল্লাহ। আসতে বলবেন না কার? আল্লাহ। কেন ইবাদত কেন করব বলেন? আল্লাহ সুন্দর করে আয়াতে আরেক জায়গায় ব্যাখ্যা দিচ্ছেন, ইয়া أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون তোমরা সেই ও মানব জাতি, তোমরা সেই রবের ইবাদত করো যিনি তোমাকে সৃষ্টি করেছেন, তোমার পূর্বের যত মানুষ সবাইকে সৃষ্টি করেছেন। সেই মহান রবের তুমি গোলামি করো যিনি শুধু তোমাকে বানান নাই, তোমাকে চলাচল করার জন্য, তোমার জীবন উপকরণের জন্য যা কিছু প্রয়োজন সব চাহিদা তিনি মিটিয়ে দিয়েছেন। আলোর জন্য, তাপের জন্য সূর্য দিয়েছেন, নিজের জীবন চালানোর জন্য হাজারো ফলমূল দিয়েছেন, খাবার দিয়েছেন, আকাশ বাতাস নদী নালা খাল বিল সবকিছু দিয়ে দিয়েছেন। সব সৃষ্টি করে মহান রব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, هو الذي خلق لكم ما في الأرض جميعا তিনি সেই মহান সত্তা যিনি আসমান এবং জমিনের ভিতরে যা কিছু আছে সব তোমার জন্য তিনি সৃষ্টি করেছেন। সকল সৃষ্টি তুমি বান্দা, তোমার খাদেম, আর তুমি বান্দা, তুমি হলে আল্লাহর গোলাম। তুমি কার গোলাম? আল্লাহ। পৃথিবীর সব সৃষ্টি আমার খাদেম, আমার খেদমতে নিয়োজিত। সমস্ত প্রাণীকুল সৃষ্টি যা কিছু আছে সব আমার খেদমতের জন্য বানিয়েছেন কে? আল্লাহ। হাতি বড় না মানুষ বড়? হাতি বড়? হাতি বড় না মানুষ বড়? কই বড়? আকারে তো হাতি বড়। উত্তরের দিক থেকে দুটাই রাইট, দুটোই 10-10 নাম্বার পাইছে, সমস্যা নেই, ভুল বলেননি। কেউ যদি বলে থাকেন হাতি বড়, উনি ওনার সেন্সে বলেছেন। কেউ যদি বলে মানুষ বড়, উনি ওনার সেন্সে ঠিকই বলেছেন। মর্যাদায় মানুষ বড়, আকারে হাতি বড়। আচ্ছা, হাতি মানুষকে চালায় না মানুষ হাতিকে চালায়? এখন বলেন কে বলে? হাতির উপরে মানুষ চলে না মানুষের উপরে হাতি চলে? হাতির উপরে বড় কে? যে চালায়। কষ্ট হচ্ছে আপনাদের? আমার কথা বোঝা যায় তো? শুধু হাতি চালায় না, বাঘও চালায়। বাঘের বুকের মধ্যে মানুষ মাথা ঢুকে রাখে। জিওগ্রাফিক চ্যানেল গুলো দেখলে আশ্চর্য হয়ে যাবে। মানুষ এমন কোন প্রাণী নাই যে প্রাণীকে বসে আনতে পারে না। বিষাক্ত সাপ নিয়ে রাখলে বলে শুয়ে থাকে। মানুষ পারে না এমন কিছু নাই। সব আল্লাহ পাক মানুষের নিয়ন্ত্রণাধীন করেছেন।
বিমানে ওড়ে, সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। সব আমাদের বশীভূত করে দিয়েছেন, না হলে আমরা থাকতাম, সব ওলটপালট হয়ে যেত। আল্লাহ বলছেন বান্দারে, জড়ভাবের সবচেয়ে বড় প্রাণী তিনি, এটাও তোমাদের অনুগামী করে দিয়েছি। স্থলভাগের যত বড় প্রাণী এই হাতি, এটাও তোমাদের অনুগামী করে দিয়েছি, তোমাদের নিয়ন্ত্রণাধীন করে দিয়েছি। ছোটখাটো যত বড় প্রাণী আছে, যা কিছু আছে, সব আল্লাহর কাছে তারা ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক সারেন্ডার করে। কিন্তু বান্দার মধ্যে কিছু বান্দার সমস্যা আছে না নাই? সমস্ত প্রাণী কি করে? আফাগায়রা দীনিল্লাহি ইয়াবগুন ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহা। মানুষ কেমনে ইসলাম হিসাবে, দিন হিসাবে, জীবন বিধান হিসাবে ইসলামটাকে ছেড়ে দিয়া অন্য কোন আইনকে কেমন করে গ্রহণ করে, অথচ আসমান জমিনে যত প্রাণী আছে সমস্ত প্রাণী ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক কার কাছে সারেন্ডার করে? কার গোলামি করে? আল্লাহর গোলামি করে। সব মুসলিম, সব মুসলিম আত্মসমর্পণ করে যে তাকে মুসলিম বলা হয়। কিন্তু বান্দার মধ্যে কিছু সমস্যা আছে। খুলিকাল ইনসানু হালুআন ওয়া ইযা মাসসাহুশ শাররু জাযুআন ওয়া ইযা মাসসাহুল খায়রু মানুআন ইল্লাল মুসাল্লুন। মানুষকে সৃষ্টি করা হয়েছে কৃপণ করে, ছোট মন করে। যখন তার সামনে কোনো বিপদ চলে আসে তখন সে ঘাবড়ে যায়, আর যখন তার সামনে কোনো কল্যাণ চলে আসে তখন সে আল্লাহকেই ভুলে যায়। একটু টাকা পয়সা হয়েছে, ক্ষমতা পাইছে, বিশাল দাপটে আছে, বিশাল ফিগার, জিম করে বুকটা একটু 36 ইঞ্চি বানায় ফেলছে, আছে না? বলেন তো, আল্লাহর কথা মনে থাকে না। কিন্তু যখন একটু স্লো মোশন শুরু হলো, একটু ডায়রিয়ার ভাব শুরু হলো, দিনে যখন 12-14 বার তখন আল্লাহ, আছে না? বলেন তো, তখন মোসরের কাম শেষ। আমার ভাইয়া, যে অবস্থায় থাকে না কেন, যে সিচুয়েশনে থাকি না কেন, প্রকৃত অনুগত বান্দার পরিচয় হলো যে অবস্থায় থাকবে সে অবস্থায় বলবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাই বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রশংসা পাবার যোগ্যতা একমাত্র কে রাখে? আল্লাহ। আল্লাহ করে, সবটা আল্লাহ করেন। আমরা শুধু আল্লাহর সৃষ্টি নিয়ে একটু নাড়াচাড়া করি, একটু নাড়াচাড়া করি, তাছাড়া সবটা আল্লাহরই। আমরা ক্ষণিকের জন্য একটু জাস্ট ইউজ করছি, একটু ব্যবহার করছি। সত্যতা আল্লাহ। বিশাল আকাশ, নীলাকাশ, দূর দিগন্ত, যার কোনো শেষ নাই আমাদের চোখে। এই আকাশকে বানিয়ে দিয়েছে কোন পুরাতন পুরাতন মনে হয় মাঝে মাঝে আকাশ এরকম কোথাও কোনো কানা টানা হয়ে গেছে চিনের মতো, এরকম মনে হয়? যা ছিল তাই আছে। সূর্যের তাপ মনে হয় একটু ভিজা ভিজা মনে হয় নাকি মাঝে মাঝে, এরকম মনে হয়? এই সূর্য আল্লাহ পাক কেমন জায়গায় সেট করেছেন, যদি 1 ইঞ্চি দূরে থাকতো পৃথিবী হিমশীতল হয়ে যেত, আবার যদি 1 ইঞ্চি কাছে আসতো পৃথিবী জোরে করে সারকার হয়ে যেত। আল্লাহু আকবার। কি সূক্ষ্ম সৃষ্টি কে করেছেন? আল্লাহ। আল্লাহ করেছেন। গ্রামের লোকের করোনা বেশি না শহরের লোকের করোনা বেশি? কেন, কি জন্য? করোনা ভাইরাস শরীরে অ্যাটাক করতেই পারবে না কোন সময়, যখন একটা শরীরে অ্যান্টিবডি থাকবে। যার অ্যান্টিবডি আছে, রোগ প্রতিরোধ ক্ষমতা যারা আছে, রোগ প্রতিরোধ ক্ষমতার জন্য অন্যতম শর্ত হলো ভিটামিন ডি। এই ভিটামিন ডি পরিপূর্ণ আসে হলো সূর্যের তাপ থেকে। সুবহানাল্লাহ বলবেন না? শহরের মানুষগুলো কর্পোরেট বিল্ডিং এ থাকে, মাল্টি স্টোরি বিল্ডিং এ থাকে, আলো নাই, বাতাস নাই, এসি, বুঝেন নাই? ন্যাচারাল বাতাস এবং ন্যাচারাল আলো থেকে সম্পূর্ণ মুক্ত থাকার কারণে তখন সহজেই ভাবে যে যাক এখানে একটু বাসা টাসা বানায়, তখন করোনা এই জায়গায় ঢুকে পড়বে। আর গ্রামের মানুষের কাছে যখন আসতে নেয় তখন বলে এক ধাক্কা, এখানে টাইম নেই। সুবহানাল্লাহ বলবেন না? এই সূর্যের তাপ কে দিয়েছেন? আল্লাহ। ওষুধ আছে না নাই? ভাইরাস দিয়েছেন কে? আল্লাহ। ওষুধ রেখেছেন কে? আল্লাহ। আমার ভাইরা,
আমার বন্ধুগণ, এইরকম করে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে সব দিয়ে দিয়েছেন, দেখার জন্য চোখ দিয়েছেন যেন বান্দা এই চোখ দিয়ে আমার সৃষ্টিগুলো দেখে। আর চোখের পানি দিয়েছে, চোখের পানি ফেলে ফেলে এক ফোঁটা পানি যদি কোনো বান্দা আল্লাহর জন্য ফেলে দেয়, 7টা জাহান্নাম তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিবেন। চোখের পানি দিয়েছেন কিসের জন্য বলেন? লাইলির জন্য। অনেকে চুপ করে আছে। লাইলি, খাদিজা, সুইটি, বিউটি, শম্পা, চম্পা, কার জন্য? আসতে বলবেন না, কার জন্য কাঁদতে হবে? আল্লাহ দিয়েছেন চোখের পানি, আল্লাহ দিয়েছেন আবেগ, আল্লাহ দিয়েছেন বান্দার ভিতরে অনুভূতি দিয়েছেন। সেই অনুভূতিটা সম্পূর্ণ আল্লাহর দিকে কাজে লাগাবে। আল্লাহ বলছেন, বান্দারে তুই আমার দিকে 1 হাত আগাবি, আমি তোর দিকে 10 হাত আগাবো। বান্দা তুই আমার দিকে হেঁটে হেঁটে আসবি, আমি তোর দিকে দৌড়ে দৌড়ে যাব। আল্লাহ বলেন, বান্দা তুই আমাকে টাইম দেস না, আমি তোকে টাইম দেওয়ার জন্য নিজে আসি তোর কাছে। কেমনে নিজে আসেন তিনি? তার স্থান হলো আর-রাহমানু আলাল আরশি ইস্তাওয়া। আমার আল্লাহ আরশ আজিমে সমাসীন থাকেন। কিন্তু আল্লাহ বলেন, বান্দারে প্রত্যেক রাতে নির্দিষ্ট একটা টাইমে আমি দুনিয়ার আকাশে তোর কাছে আমি সাক্ষাৎ করার জন্য আসি। সুবহানাল্লাহ। হাদিস আছে না? ফি সামাঈদ দুনিয়া, দুনিয়ার আকাশে আসে। আমি তোর সঙ্গে দেখা করার জন্য আসি, আমি তোর সঙ্গে প্রেম করতে আসি। তুই আমারে টাইম দিস না? জোরে বলে সুবহানাল্লাহ। এত সুন্দর দেহ দিয়ে কি লাভ হবে? যে দেহ ফজরের সময় উঠতে পারে না, কি লাভ হবে? ঠিক কি না? সবার আগে হক আদায় করবো কার? আসতে বলবেন না, কার? আল্লাহ। কষ্ট দিচ্ছি আপনাদের? আলোচনা চালাই? জোরে বলি ইনশাআল্লাহ। দুই দিকে পাহাড় না? পাহাড়ও আছে। এটা ঠিক, কবরস্থান পাহাড়ই তো উঁচা না। এদিকে আপনার কি মনে করেন? এদিকে সমতল, বুঝাই তো টিলা। টিলা নাম পাহাড় নাম একই তো কথা। বলি আলহামদুলিল্লাহ। যেটাই লাউ সেটাই কদু। জি জি, না ঠিক আছে। উঁচু উঁচু স্থানকে আমরা জাস্ট উঁচু হিল, উঁচা পাহাড়। সম্মানিত ভাইরা, কষ্ট হচ্ছে আপনাদের? জুড়ি না, সব জোড়ায় জোড়ায় আলহামদুলিল্লাহ। স্বামী স্ত্রী জোড়া, ঠিক আছে না? কিন্তু শিশু পার্কের জোড়া গুলো, ওটা কি জোড়া? ওটা কি হালাল না হারাম? হালাল না হারাম? আল্লাহ এলাকার মানুষকে বৈধ জোড়া বানানোর তৌফিক দান করুন। অবৈধ কোন জোড়ায় কোন রহমত নাই। অখলাকনাকুম আজওয়াজা, আপনাদের উপজেলার নাম হলো কোরআন শরীফের একটা আয়াতের অংশ। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। জুড়ি হলো এর আরবি হলো খলাকনাকুম আজওয়াজা। আমি তোমাদেরকে জোড়ায় জোড়ায় বানাইছি, জোড়ায় জোড়ায়, জুড়ি জুড়ি। আল্লাহু আকবার বলেন। তাহলে এই উপজেলার নাম কোরআনে আছে না নাই? আছে। খুব বরকত এলাকার মানুষ। আমার ভাইয়েরা, দেখার জন্য চোখ দিলেন। চোখ কে দিয়েছেন? আল্লাহ। এই আল্লাহ চোখটা দিলেন, চোখের মধ্যে পানিও দিলেন। সেই পানি দিলেন কান্দার জন্য, সেই পানি দিলেন বান্দার চোখ ঠিক রাখার জন্য। কান্দার জন্য দিয়েছেন, আবার চোখটাকে ঠিক রাখার জন্য দিয়েছেন। যখন বান্দা এই ধুলার রাস্তায় যখন চলতে যায়, ধুলা বালি যখন চোখের মধ্যে ঢোকে, তখন চোখ থেকে কি বের হয়? এই পানি বের হওয়ার জন্য মেশিন আছে না নাই? এই চোখের মধ্যে মেশিন আছে না নাই? সে মেশিনকে আমি চালাই নাকি? কে চালান? আল্লাহ। সে মেশিনটা আল্লাহ চালান। আবার এই মেশিনটা যদি আমি চালাতাম, তাহলে ধুলাকে ঢুকে শেষ হতো, সময় লাগতো। চোখে ধুলাও ঢুকলো, সঙ্গে সঙ্গে মেশিন স্টার্ট হয়ে গেল। ধুলা দমন করার জন্য পানি আল্লাহ রাব্বুল আলামিন বের করে দিলেন। সেই পানি মনে হয় টিউবওয়েলের পানি, খাওয়ার পানি, দুনিয়ার অন্য পানির মতো পানি নাকি? এই পানিটার সঙ্গে পৃথিবীর কোন পানির মিল নাই। এমন প্রকার পানি, যদি এরকম পানি দুনিয়ার পানির মতো পানি যদি হতো, -ডিগ্রি তাপমাত্রা, -ডিগ্রি তাপমাত্রা এলাকার মানুষগুলো এই চোখের মধ্যে যে পানিটা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, শুধু যদি পানির মতো পানি যদি হতো, -ডিগ্রি তাপমাত্রা মানুষের এলাকার চোখগুলো পানিগুলো বরফ হয়ে যেত।
আইস হয়ে যেত, চোখগুলো হ্যাং মারতো। চোখগুলো কি মারতো? মোবাইল হ্যাং মারে। মোবাইল মাঝে মাঝে কাজ করে না, খেলেন কিন্তু কাম হয় না, তখন চাপ মেরে রিস্টার্ট দিয়ে আবার চালু করতে হয়। কিন্তু মোবাইল না হয় চালু হলো, চোখ চালু করবেন কেন? চোখটা হ্যাং মারলে কর্নিয়া নষ্ট হয়ে যেত, রক্ত প্রবাহ বন্ধ হয়ে যেত, সব গুণাচল হয়ে যেত, দুনিয়া দেখতে পেতাম না। দুনিয়াটা আমার কাছে অন্ধকার মনে হতো, অথচ সেই দুনিয়াটা আলোকিত দুনিয়া। যা দিয়ে দেখি সেইটা হলো দুই চোখ আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার জন্য দিয়ে দিয়েছেন। এত সুন্দর করে পানি দিয়েছেন চোখের ভিতরে, সেই পানি, কিছু পানি আছে ওর ভিতরে, কিছু শ্লেষ্মা আছে, এরপরে কিছু তেলের মতো পদার্থ আছে, এরপরে ইলেকট্রোলাইটের জটিল মিশ্রণে এমন জাতীয় পানি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, বান্দা ওই পানিটা তোর চোখের কর্ণে ভালো রাখবে। মার পেট থেকে যে পানি, যে চোখ এসেছিস, মৃত্যু পর্যন্ত সেই চোখ তোর সচলে থেকে যাবে। সুবহানাল্লাহ। আরে আল্লাহ সাইনার মতো মাল বানায় ছেড়ে দেয়, সাইনা মাল বানায় ছেড়ে দেন। চায়নাতে একবারে ইউজ হয়, দিলাম যাও, সুলুক আর না সুলুক, আল্লাহ এরকম করেন। আল্লাহ এত সুন্দর চোখ দিয়েছেন, এত সুন্দর টানা টানা চোখ দিয়েছেন, কি সুন্দর আমরা দেখি সবকিছু। চোখ না থাকলে পৃথিবীর কোনো কিছু আমরা মজা পেতাম? মজা পেতাম। আমার ভাইরা, আল্লাহ যে খাওয়ান, কোন সন্দেহ আছে? সন্দেহ লাগে কারো? অনেক হতে বলতে পারেন, আল্লাহ আমাকে খাওয়ান কেমনে? বাজারে না গেলে খাওয়া হয়, রান্না না করলে খাওয়া হয়? এরকম বাঁকা প্রশ্ন করার মতো কিছু লোক আছে না নাই? খাবার কিন্তু দু প্রকার। খাবার কয় প্রকার? দু প্রকার। একটা নাকের খাবার, একটা মুখের খাবার। এটা নাকের খাবার, একটা মুখের খাবার। আমরা খাবারটা যে গ্রহণ করি, আমার দিকে তাকান, কি ব্যাপার? এদিকে বাস চলে না? এদিকে বাস চলাচল করে? কোন দিকে যায়? ইন্ডিয়া? ও আচ্ছা আচ্ছা, এটা অনেক গুরুত্বপূর্ণ রাস্তা তো এটা। আচ্ছা, আমার দিকে তাকান তো। নাকের খাবার এবং মুখের খাবার, কোন খাবার জরুরি, নাকেরটা না মুখেরটা? অনেক কিছু করে আছে, কোনটা করি? কোনটা জরুরি? মুখের দরকার আগে না নাকের দরকার আগে? কোনটা আগে দরকার? যারা কয় যে আল্লাহ খাওয়াই কেমনে, নাক ধরবেন বন্ধ করে, চেপে ধরবেন না, দেখ আল্লাহ খাওয়াই কিনা। আল্লাহ পাক সর্বক্ষণ খাওয়াচ্ছে, সর্বক্ষণ 24 ঘন্টায় খাওয়া। জোরে বলে সুবহানাল্লাহ। নাকের যে খাবার, বিল কত টাকা নেয় আল্লাহ? বিল আছে? কোন বিল দেওয়া লাগে? আরবের এক বুড়া চাচা অসুস্থ হয়ে হসপিটালে ভর্তি হয়েছে। ভর্তি হওয়ার পর তিনি একটা স্ট্যাটাসে লিখেছেন, ভর্তি হওয়ার পর হসপিটাল কর্তৃপক্ষ তাকে 3 দিন অক্সিজেন দিয়ে তাকে সেবা শুশ্রূষা করেছে। 3 দিন পর তার হাতে বিল পেপার দিয়ে বলতেছে, চাচা এই বিল পেপার। বিল পেপার দেখে চাচা কাঁদে, বুড়া মানুষ, 80 বছর বয়স, কাঁদতেছে। ডাক্তার মনে করতেছে মনে হয় রোগীর কাছে টাকা নাই। এবার ডাক্তার বলে, রোগী, ও বৃদ্ধ চাচা, আপনার চোখে পানি আনার দরকার নাই, দিতে হবে না বিল, আমরা আপনাকে ক্ষমা করে দিচ্ছি, মাফ করে দিচ্ছি। সঙ্গে সঙ্গে বুড়ো চাচা বলে, এই ডাক্তার, তুমি কি আমাকে পাগল মনে করো নাকি? আমাকে গরিব মনে করো নাকি? আমি তো টাকার জন্য কান্দি না, এই বিলের জন্য কান্দি না। তোমরা 3 দিন আমার চিকিৎসা করতে নিয়ে অক্সিজেন বিল 72 ঘন্টার জন্য আমার কাছে নিয়েছো তোমরা 50,000 টাকা। আর জন্ম থেকে নিয়ে আজকে 80 বছর পর্যন্ত আল্লাহ আমারে যে অক্সিজেনটা দিলেন, আজ পর্যন্ত আমার আল্লাহ আমার কাছ থেকে 1 টাকাও তুমি নিলেন না। জোরে বলো সুবহানাল্লাহ। 1 টাকাও তো আমার আল্লাহ নিলেন না। যে আল্লাহ আমাকে এরকম করে খাওয়ান, আমি তো সেই আল্লাহরই শুকর আদায় করবো। ওয়া আবুদুল্লাহ, ইবাদত করবে কার? আল্লাহ। ইবাদত করবে কার? আল্লাহ। যিনি আমাকে বানিয়েছেন, যিনি আমাকে চালান, যিনি আমাকে দেখেন, যিনি আমাকে শোনেন, আমি তো তারই গোলামি করব। অতএব যে দেহ চলে আল্লাহর নিয়মে, যে দেহ আল্লাহ চালান, যে চোখ আল্লাহ চালান, যে হাত আল্লাহ চালান, যে হাত আল্লাহ চালান, সে আল্লাহর আইন মেনে চলার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? এই জায়গায় কিছু কিছু বান্দার আপত্তিও আছে না নাই? সব বান্দা কি মানতে চায়? পৃথিবীতে আইন 2 প্রকার, একটা বান্দা
আরেকটা কার? আরেকটা কার? দ্বন্দ্ব তো পৃথিবীতে এই দুটাই। কেউ বান্দার আইন চায়, কে আরেক শ্রেণী কার আইন চায়? আমরা আইন চাই কার? সুদ খাওয়া কি? আমার দেশে সুদ আছে না নাই? আমার দেশে সুদের কারবার করা কি? হারাম। হারাম। আমার দেশে সুদ খাওয়া হালাল না হারাম? কে বলেছে হারাম? আল্লাহর আইনে সুদ খাওয়া কি হারাম, আর আমার দেশের আইনে সুদ খাওয়া কি? আলহামদুলিল্লাহ, ভালো আছি না আমরা? যেরকম নাউজুবিল্লাহ। আচ্ছা, মদ খাওয়া কি? আমার দেশের আইনে কি? হালাল। এটা তো খুব বরকতের কাম। বরকতের কাম না? জেনা করা কি? আমার দেশে জেনা করা কি? হালাল। বেশ্যাবৃত্তির লাইসেন্স আছে আমার দেশে, মদের লাইসেন্স আছে, সুদের ব্যাংক আছে না নাই? অসুখ হলে, হার্টের প্রবলেম হলে ডাক্তার বলে মাংস খাবেন না, বলে না? পরামর্শ ডাক্তার দেয়। ডায়াবেটিস হয়েছে, খবরদার সুগার খাবেন না, চিনি খাবেন না। সামনে সুগার থাকে, গোস্ত থাকে, জিহ্বা শুধু লাফায়, খাবার কোনো কায়দা নেই, খাইলি তো কাম সারা। ডাক্তারের পরামর্শ সুগার ছাড়ি, মাংস ছাড়ি। আল্লাহর পরামর্শ সুদ খাইস না, জন্মের খাওয়া খাই। পরামর্শ আগে নিতে হবে কার? আগে কার পরামর্শ নেব? আল্লাহর পরামর্শ। কষ্ট দিচ্ছে আপনাদের? এখন তো বেকায়দায় চলে গেলাম। যদি কেউ এখন ওঠেন, ভাববো যে ওই লোকটা সুদ খায়। ওটার কিন্তু কোনো কায়দা নেই। বসে কষ্ট হচ্ছেন নাকি আপনারা? কেউ উঠবেন না? সুদ, জেনা, মদ, এগুলো যদি সমাজে চালু থাকে, সেই সমাজে প্রকৃত নামাজ কি কায়েম আছে? আসতে বলবেন কায়েম আছে? আমার ভাইয়েরা, একটু কান লাগান, মনোযোগ দিয়ে শুনে। ইবাদত কাকে বলে? চারটা কাজের কথা আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে বলেছেন। এক নাম্বার হলো ইবাদত করবে তুমি আল্লাহ তাআলা। ইবাদত করতে গিয়ে দুনিয়ার কোন আইন তোমার মেনে চলা যাবে না। সুদের কাছে যাওয়া যাবে না, ঘুষের কাছে যাওয়া যাবে না, জিনার কাছে যাওয়া যাবে না। কিন্তু আমার দেশে এগুলো সব কিছু আছে। যেখানে মদ আছে সেখানেই জিনা আছে, যেখানে জিনা আছে সেখানেই খুনের কারবার আছে। ঠিক কি না? মদ জিনাকে টানে, জিনা খুনকে টানে। এজন্য আল্লাহ পাক এগুলোকে হারাম করে দিয়েছে। সামাজিক যত অপরাধগুলো আছে, এগুলো সব অপরাধ বন্ধ করার জন্য শর্তই হলো এই সমস্ত হারাম কাজকে আগে সমাজ থেকে তুলে দিতে হবে। এটা কার হুকুম? আসতে বলবেন না, কার হুকুম? আল্লাহর হুকুম। আগের যুগের মানুষ কি না ছিল, কি করে নাই? জাহেলি যুগের মানুষ, সে যুগে মদ, জেনা, ব্যভিচার সবই ছিল। রাসূল এমন সময় জন্ম নিলেন যে সময় খুন কবদলা খুন ছিল তাদের নিত্য নৈমিত্তিক ব্যাপার। যারা পানির চেয়ে মদ বেশি খেত, নারী উলঙ্গ হয়ে কাবার চতুর্দিকে প্রদক্ষিণ করত। নারী শিশু জন্ম নিয়েছে, নারী শিশু জন্ম নিয়ে নারী হয়ে পৃথিবীতে জন্ম নেবে, জীবন্ত পুত হত্যা করত নারীদেরকে, নারী শিশু সন্তানকে হত্যা করত। সেই যুগে জন্ম নিলেন রাসূল। এই অজ্ঞ বর্বর একটা জাতিকে সুন্দর একটি জাতিতে রূপান্তর করলেন। যারা ছিল চোর, তারা হয়ে গেল সম্পদের পাহারাদার। জোরে বলি আল্লাহু আকবার। এটা কোনো জাদুমন্ত্র দিয়ে না, একমাত্র কেবলমাত্র শুধুমাত্র কি দিয়া? আসতে বলবেন না, কি দিয়া? আদৌ সেই কোরআন আছে না নাই? একটা সূর্য যেমন গোটা পৃথিবীতে আলো ছড়িয়ে দিতে পারে, একটা সূর্য যেমন গোটা পৃথিবীর অন্ধকারকে দূর করে আলোকিত করতে পারে, তেমনি গোটা পৃথিবীর সমস্ত অজ্ঞতা, সভ্যতা, সমস্ত অন্ধকার দূর করার জন্য দুটা কিতাব লাগবে না, এক আল্লাহর কালাম কোরআনই যথেষ্ট। কিন্তু এটাই তো জাতি আজকে জাতিকে বোঝানো গেল না। জাতি বুঝতে চায় না। জাতি শুধু কোরআনটা দিয়ে নামাজ পড়তে চায়, কিন্তু সমাজটাকে গড়তে চায় না। ঠিক কি না? কোরআন শুধু নামাজের জন্য না সমাজের জন্য? কোরআন নামাজের জন্য, সমাজের জন্য। দুটোকেই কাজে লাগাতে হবে কোরআন দিয়া।
কোরআন দিয়ে নামাজ পড়ো, সমাজ কেন করো না? কোরআন দিয়ে তুমি তেলাওয়াত করো, সমাজ কেন করো না? কোরআন তো সব জায়গায় কাজে লাগানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছেন। হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। জোরে বলি আল্লাহু আকবার। কোনটা সত্য, কোনটা মিথ্যা, কোনটা হক, কোনটা বাতিল, এটাকে একদম পুরোপুরি ক্লিয়ার করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনটা নাযিল করে দিয়েছেন। আমার বন্ধুগণ, আইয়ামে জাহেলিয়াতের যুগে কি চলছে, কি না চলে নাই, সব কিছু তারা করেছিল। সেই লোকগুলো এত ভালো মানুষ হলো কেন? কি কারণে, কি জন্য? রাসূল তার কি চরিত্র তিনি উপহার দিয়েছেন? নবী যে চরিত্র উপহার দিয়েছেন, যে চরিত্র কোরআন শেখায়, সেই চরিত্রই নবী সবার সামনে উপস্থাপন করেছেন। একটা মার পেট থেকে শিশু জন্ম নিয়েছে নারী, নারী কেন জন্ম নিল? জীবন্ত পুত্র হত্যা করত। এক সাহাবী ইসলাম কবুল করার পর নবীর কাছে মন মরা হয়ে চুপ করে দাঁড়ায় আসতে। রাসূল বলেন, তুমি মন মরা হয়ে আসতে কেন? ইসলাম কবুল করেছো, তুমি তো ভাগ্যবান, তোমার চোখে পানি কেন, হাসি নাই কেন? হুজুর, ইসলাম কবুল করছে, আপনি বলেছেন আমার সব গুনাহ মাফ, কিন্তু আমার মনে হয় একটা গুনাহ মাফ হয়নি। কি গুনাহ? হুজুর, আমি এমন গুনাহ করেছি যে গুনাহ আমিও তো মাফ করতে পারতেছি না আমাকে। তুমি কি করেছো? হুজুর, নিজের হাতে নিজের মেয়েকে আমি খুন করেছি। রাসূল বললেন, শুনেছি অনেক কথা, তুমি আজকে একটু বলো তো কেমন করে খুন করলা? সাহাবীর সামনে বসে হাতটা গেড়ে দিয়ে বলছে, হুজুর, আমার স্ত্রী ধর্মের সন্তান আসলো 7 মাস 8 মাস, বললাম বাপের বাড়ি যাও, সন্তান ছেলে হলে নিয়ে আসবা, মেয়ে হলে জীবন্ত পুত্র হত্যা করে ফিরে চলে আসবে। আমার বউ করলো কি, চলে গেল, সন্তান হলো, মেয়ে কিন্তু আমাকে বললো মৃত সন্তান হয়েছে। আমার চোখের সামনে সে নাই না আড়ালে সন্তানটাকে বড় করে ফেললো। 6 থেকে 7 বছর যখন হলো, হঠাৎ করে আমার সামনে দিকে সে হাঁটে। আমি চট করে হাত ধরে দেখলাম আমার মতো ভ্রু, আমার মতো চেহারা, সুন্দর চেহারা। সে মেয়েটা আমার সামনে এসে যখন আমি তাকে ধরে আমার স্ত্রীর সামনে নিয়ে গেলাম, বললাম, সত্যি করে বলো তো এটা কার মেয়ে? আমার স্ত্রীর বডি ল্যাঙ্গুয়েজ প্রমাণ করলো যে সন্তানটা আমার। আমি তিলবেদনা খেপে গেলাম, প্রকাশ করলাম না, নীরব ঘাতকের ভূমিকা পালন করলাম। সন্তানটিকে কেমনে মারবো প্ল্যান করলাম, কাটালাম, অভিনয় করে বললাম, আমার মেয়ে, আমার কলিজার টুকরা মেয়ে, এদিকে আসো। মেয়েটা খুশি মনে আব্বা আব্বা বলে আমার কোলে এসে বসলো, আর বারবার আব্বা বলে ডাকে, আর বলছে, বাবা, জীবনে কোনোদিন ডাকতে পারি নাই, ভয় ডাকি নাই, দূরে দূরে থেকেছে, আজকে আমার মনটা দারুণ পড়ে গেল বাবা, মনে প্রশান্তি পাচ্ছি বাবা। এরপরে মেয়েটাকে হাত ধরে নিলাম, এরপরে স্ত্রীকে বললাম, সুন্দর করে সাজিয়ে দাও, গুছিয়ে দাও, আজকে ওকে নানির বাড়িতে নিয়ে যাব। এই কথা বলা মাত্র আমার মেয়েটা দারুণ খুশি, সাজগোজ করে আমি তাকে সঙ্গে করে নিয়ে যাব নানির বাড়িতে। রওনা করলাম, নির্দিষ্ট রাস্তার দিকে না গিয়ে জঙ্গলের দিকে রওনা করলাম। মেয়েটার মুখ ছোট হয়ে যায়। জঙ্গল যখন পার হয়ে গেলাম, জঙ্গল পার হওয়ার পর মেয়ে বারবার বলে, বাবা, এই দিকে নানির বাড়ি, তুমি এই দিকে কি করো, এই জায়গায় তুমি কি করো? কোদালটা হাতে নিলাম, জঙ্গল পার হয়ে গর্ত খনন শুরু করে দিলাম। গর্ত খনন যখন করি আমি, ঠিক দ্বিপ্রহর দুপুর বেলা, কোদাল মারতেছি, মাথার ঘামগুলো পায়ে এসে চড়তেছে। আমার মেয়েটা গামছা দিয়ে ঘামগুলো বারবার মুছে দেয়, আর বারবার বলে, বাবা, গর্ত খনন তুমি কেন করছো? আমি তো কিছুই বুঝতে পারছি না বাবা। আমার বাড়ির ভিতরে সিটে এসে বালুগুলো, মাটিগুলো ঢুকে যায়। আমার ছোট্ট মেয়ের কচি হাত দিয়ে নখ দিয়ে সেই বালুগুলো সরায় সরায় দেয়, সুন্দর করে গাড়িটা পরিষ্কার করে দেয়। বারবার বলে, বাবা, নানির বাড়ি যাবে কখন? আমার দিলের মধ্যে বিন্দু পরিমাণ কোনো মহব্বত জাগলো না। শিরকিয়াতের কারণে, জাহালাতের কারণে করলাম কি, গর্ত খনন যখন শেষ হয়ে গেল, মেয়েটাকে বললাম, মা, দেখো তো গর্ত খননটা কেমন হয়েছে। মেয়েটা একটা মুস্কি হাসি মারলো। হুজুর, সেই মুস্কি হাসির কথা আমি বলতে পারছি না হুজুর। মেয়েটা মুস্কি হাসি মেরে সরল মনে বাবাকে আশ্রয়স্থল মনে করে উকি মেরে যখন গর্তের কাছে গিয়ে যখন উকি মেরে দেখতে লাগলো, চটকা আমি পিছন দিকে আসলাম, পিছন থেকে একটা ধাক্কা মারলাম। এক ধাক্কা মেয়েটা গর্তের মধ্যে পড়ে গেল। উপর হয়ে শেষে চিত হয়ে দুটো হাত এক জায়গায় করে বলছে, বাবা, বুঝতে পেরেছি আমার মার কথা পরিপূর্ণ হয়েছে, আমার মার কথা আজকে বাস্তব হয়েছে। ও আমার বাবা, তোমার কাছে আজকে দুইটা হাত এক জায়গায় করে করো, যদি ভিক্ষা চায়, প্রাণ ভিক্ষা চাচ্ছে, আজকের দিনের মতো আজকে আমাকে একটা বারের জন্য আমাকে প্রাণে বাঁচায় দাও।
বিনিময়ে কোনদিন আমার চেহারা তোমার সামনে দেখাবো না, প্রয়োজনে ভিক্ষা করে খাবো, আমি তোমার সামনে আমার মুখটা দেখাবো না। হুজুর, আমার দিলের মধ্যে বিন্দু পরিমাণ মহব্বত জাগলো না। আমি কি করলাম? বড় জোরের পাথরটা হাতের মধ্যে নিলাম, বুক বরাবর এমন জোরে মেরে দিলাম, ফিনকি দিয়ে রক্ত বের হয়ে গেল। পাথর চাপা দিয়া, মাটি চাপা দিয়া জমের মতো বিদায় করে দিলাম। আমার হুজুর, ইয়া রাসূলুল্লাহ, সন্তানটা মরে গেছে এতদিন পর্যন্ত মনে হয় নাই, কিন্তু ইসলাম কবুল করার পর থেকে একটা রাত আমার চোখে ঘুম নাই, আমি ঘুম পাড়তে পারি না হুজুর। আমার নবীজি এই কথাগুলো, লোমহর্ষক কথাগুলো শুনলেন। শোনার সঙ্গে সঙ্গে আমার নবীজি মাথা নিচু করেছিলেন, মাথাটা উঁচু করে বলছেন, ও দাহিয়া কালবি, এত বড় অপরাধ যে তুমি করে ফেলেছো, জিয়ারতের কারণে দিনের এত বড় দৌলত তুমি গ্রহণ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই বড় গুনাহ তোমার জীবন থেকে সাফ করে মাফ করে দিয়েছেন। আমার ভাইরা, এই অসভ্য জাতিকে ঘুরে এনেছেন, একটা কাবিতাবদ্ধ করেছেন, কোন জাদু মন্ত্র দিয়ে নয়, দুনিয়ার কোন তন্ত্র মন্ত্র দিয়ে নয়, সমস্ত মানুষকে দাওয়াত দিয়েছেন আমার রাসূল। কিন্তু একই কথা বলেছেন কি, যে প্রথম হুকুমটা, ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ই'বুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। প্রত্যেক পয়গম্বর তার কওমকে একই দাওয়াত দিয়েছেন। তারা বলেছেন কেবলমাত্র শুধুমাত্র তোমরা ইবাদত করবে কার? আল্লাহ। আসতে বলবেন না কার? আল্লাহ। আযান যখন হবে ব্যবসা আগে না নামাজ আগে? আযান যখন হবে দুনিয়া আগে, কাজ আগে না নামাজ আগে? কাজের অধীনে নামাজ না নামাজের অধীনে কাজ? নামাজের অধীনে কাজ। কাজকে বলবো নামাজ আছে, কাজকে বলবো নামাজ আছে। এটাই হলো নামাজ কায়েমের পরিবেশ। কিন্তু আমার দেশে নামাজও চলে, বাসও চলে, নামাজও চলে, ব্যবসাও চলে, নামাজও চলে, দুনিয়ার সমস্ত কাজও চলে। কিন্তু আল্লাহ বলছেন নামাজ যখন চলবে পৃথিবীর সব কিছু বন্ধ থাকবে। ঠিক কি না? এটাই হলো নামাজ কায়েম। এটা কি নামাজ কায়েম? নামাজ আমার দেশে কায়েম নাই, তার বড় প্রমাণ হলো নামাজ যখন আযান যখন হয় তখন ব্যবসা বাণিজ্য বন্ধ না চালু? তাহলে এটাই হলো নামাজ কায়েম না হওয়া। এটা হচ্ছে বাহ্যিক দৃশ্য এটা। আর সার্বিক দৃশ্য হলো নামাজ যখন কায়েম হয়ে যাবে তখন সেই সমাজে সকল প্রকার অনাচার, সকল প্রকার অসামাজিক কাজ চালু হবে না বন্ধ হবে? চালু হবে না বন্ধ হবে? বন্ধ হয়ে যাবে। আমরা কি চাই না নামাজটা কায়েম হোক? সবাই কি চাই? দেখি এমনি এমনি আসবে? এমনি এমনি আসবে? শুধু দোয়া করে আসবে? শুধু দোয়া করে যদি আসতে, রাসূল তো মক্কা থেকে মদিনা আসার দরকার ছিল না। রাসূল মক্কা থেকে মদিনায় কেন আসলেন? আসার কারণটা কি? দোয়া খেয়ে লম্বা করে দিতেন, আল্লাহ চোখের পানি ফেলে কান্দি তোমার ঘরের সামনে, আল্লাহ তুমি আমাদের নামাজটা কায়েমের ব্যবস্থা করে দাও। এমনি এমনি হয়েছে? বদরে মদিনায় এসেছেন, ঘর বাড়ি ছেড়েছেন, সাহাবা কেরামকে মুরগির রানের মতো দুই টুকরো করে শহীদ করে দিয়েছে, মামলা দিয়েছে, হামলা দিয়েছে, সংসার বিচ্ছিন্ন করে দিয়েছে, ব্যবসা বাণিজ্যের সব উলট পালট করে দিয়েছে, চোখের সামনে, মার চোখের সামনে সন্তানকে পিটিয়ে হত্যা করেছে। সে মক্কা কুরাইশদের অত্যাচারে শেষ পর্যন্ত রাসূল পর্যন্ত টিকতে পারলেন না। রাসূলের উপরেও হত্যার হুলিয়া জারি করে দিল, যেখানে পাও সেখানে তোমরা তাকে হত্যা করো। এমন কন্ডিশন কেন হলো? রাসূল বলেছেন সোজা কথা, আনি আবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, কেবলমাত্র ইবাদত করবে কার? আল্লাহ। তাগুতকে পরিহার করে চলবে। যে নিজেই ইসলাম মানে না, অপরকে মানতে দেয় না, এটার নাম হলো তাগুত। ওই সময় বড় তাগুত ছিল ফেরাউন, ওই সময় বড় তাগুত ছিল আবু জেহেল, মুসার সময় বড় তাগুত ছিল ফেরাউন, ইব্রাহিমের সময় বড় তাগুত ছিল নমরুদ। আমার সময়ও, আমাদের সমাজেও তাগুত আছে না নাই? আছে। এদের বিরুদ্ধে মোকাবেলা করার প্রয়োজন আছে না নাই? কষ্ট হচ্ছে? আলোচনা চালাই? সময় তো খুব কম, সময় কম হোক, কিন্তু আজান আজকে একটু হলেও আজান আশেপাশে যেন দিতে মানা করে দিয়ে, একটু মাইক আজান দেওয়ার দরকার নাই। আমার এখানে বৃহৎ জামাত হবে এখানে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আজান একটু বিলম্বে হবে, নামাজটা একটু বিলম্ব হবে। আমরা আখেরে পড়বো না, আউয়ালেও পড়বো না, শেষেও পড়বো না, আগেও পড়বো না, মাঝামাঝি সময় পড়বো। রাজি আছেন না ইনশাআল্লাহ? যে একটু সময় লাগবে আমার, যেহেতু আয়াতটা ধরেছেন, এই কাজগুলো কি কি আল্লাহ পাক কি কি কাজ করতে বলেছেন শেষ করে দিন, তাই না? কষ্ট হচ্ছে আপনাদের? জুড়িতে আমার অনলি ওয়ান প্রোগ্রাম ছিল এবছর, আর কোন মাহফিল এবছর নাই আমার, এই সিলেটই নাই। তো ভাবতেছি যখন আসছি
শেষ করে যাই, অনলাইনও আসছে, রেকর্ড হয়ে যাচ্ছে, সবাই দেখবে, জানবে। সম্মানিত ভাইয়েরা, কষ্ট পাচ্ছেন আপনারা? তাহলে তাগুতকে পরিহার করে চলতে হবে। আমরা তাগুতকে মানবো না, তাগুত যেই হোক না কেন। আমার নবীজি সেই তাগুতের সঙ্গে মোকাবেলায় যখন অবতীর্ণ হয়ে গেলেন, তাগুতি শক্তি তার রাষ্ট্রযন্ত্র দিয়ে রাসূলকে হত্যার পরিকল্পনা পর্যন্ত করলো। রাসূলকে আপোষ করেছেন? আপোষের প্রস্তাব কি দেয়নি? আপোষের প্রস্তাব দেয়নি? সমঝোতার প্রস্তাব দিয়ে বলেছে, আবু জাহেল, মুহাম্মদ শোনো, ঘুম থেকে উঠি তোমাকে দেখি, তুমি আমাকে দেখো, তুমিও যে বংশ আমিও সে বংশ, তোমার ঘর আমার ঘর পাশাপাশি, খামাকে গন্ডগোল করে লাভ নেই, তোমারটাও থাকুক আমারটাও থাকুক। কি কথা বলছেন? তোমারটাও থাকুক আমারটাও থাকুক, তুমি একটু আমার লাভ মানাতের বৈধতা দিয়ে দাও, আমি তোমার আল্লাহর বৈধতা দিয়ে দিচ্ছি। কথা বলেন না? রাসূল বলেন, চাচা এটা তো এই ব্যাপার না, এই পৃথিবীতে দিন একটাই জীবন বিধান, তার নাম হচ্ছে ইসলাম। এই কথা বলা মাত্রই আবু জাহেল ঘাবড়ে গেছে। আয়াত নাযিল হয়ে গেছে। রাসূল বললেন, চাচা আয়াত নাযিল হয়ে গেল, কি করা যায়? কুল ইয়া আইয়ুহাল কাফিরুনা লা আ'বুদু মা তা'বুদুন ওয়া লা আনতুম আবিদুনা মা আ'বুদু ওয়া লা আনা আবিদুম মা আবাদতুম ওয়া লা আনতুম আবিদুনা মা আ'বুদু লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। জোরে বলি আল্লাহু আকবার। তোমরা যারা গোলামি করো আমি তারা গোলামি করি না, আমি যারা গোলামি করি তোমরা তারা গোলামি করো না, অতএব তোমার দিন তোমার কাছে, আমার দিন আমার কাছে। এই বিষয়টা যখন স্পষ্ট হয়ে গেল, শুরু হয়ে গেল অমানবিক নির্যাতন। যেখানে যাকে পাই সেখানেই মারে, সম্পত্তিগুলো ছিনায় নেয়, থাপড়া থাপড়া গাল লাল বানায় ফেলে, বেলালকে মারতে মারতে জখম বানায় ফেলে, ইয়াসারকে মারতে মারতে শহীদ করে ফেলে দিল। চতুর্দিকে যখন চরম নির্যাতন শুরু হয়ে গেল, নবীজির দাওয়াতের কাজ পর্যন্ত বন্ধ করে দিল, নিবন্ধন বাতিল হলো, দল ব্যান্ড করে দিল, নবীজি চলতে পারে না। নবীজি আমার দাওয়াতি কাজ নিয়ে চলে গেলেন তায়েফের মাটিতে, কারণ দাওয়াতি কাজ যার নেশা সে কি বন্ধ করতে পারে নাকি? বুক ভরা সানিয়া এই আমি আবুদুল্লাহ, আল্লাহর ইবাদতের এই দাওয়াত নিয়ে তিনি দাওয়াতের মিশন নিয়ে চললেন সেই তায়েফের প্রান্তরে। তায়েফে যখন চলে গেলেন, তায়েফের মানুষগুলো রাসূলকে ফুল দিল না পাথর দিল? বলেন, ফুল দিল না পাথর দিল? আমার নবীজি দাওয়াত দিয়ে ফুল পেয়েছেন না পাথর পেয়েছেন? আমার নবীজি পাথর পেলেন। একই কোরআন কেউ তেলাওয়াত করে পায় ফুলের মালা, আবার একই কোরআন কেউ তাফসীর করে তার গলায় জড়ে ফাঁসির রশি। সৈয়দ কুতুব শহীদ মিশরে, আবার মিশরের কারি আব্দুল বাসিত, সারা জীবন ফুলের মালা পেয়েছেন আব্দুল বাসিত। সৈয়দ কুতুব শহীদ পেলেন ফাঁসির রশি। কেন পেলেন? একই কালাম তেলাওয়াত করে পেয়েছেন আব্দুল বাসিত হলো ফুলের মালা, আর একই কালামের ব্যাখ্যা লিখে সৈয়দ কুতুব শহীদ পেয়েছেন গলায় ফাঁসির রশি। হাসতে হাসতে জীবন দিয়েছেন, বাতিল শক্তির কাছে মাথা নত করেন না। আমি আবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। এই শান্ত হও। পরে আসলে পরে বসতে হয়, পিছনে বসতে হয়। আগে ছিলেন? ও, কয় নম্বরে গেছেন? অডিয়েন্স বুঝতে হয়। আমি কি শেষ করে দেব? চালাবো আলোচনা? চালাবো? জোরে বলি ইনশাআল্লাহ। আমি তো স্বপ্নেও ভাবি না যে আমি জুড়ি থেকে যখন এদিকে রওনা করলাম রাস্তা ঘোরাবো, ভাবলাম যে এদিকে আমি ইন্ডিয়া যাচ্ছি নাকি, এইদিকে তাদের কোনো বুঝালা নেই, এদিকে কোনো বুঝালা আছে নাকি? লাস্ট ভাবতেছে আল্লাহ কি যে কপালে আছে রাস্তা, কিন্তু এই যে এরকম বিশাল বাগান হয়ে আছে তা তো বুঝি নাই। আলহামদুলিল্লাহ, দিনের বেলায় এত মানুষ হওয়া এই প্রত্যন্ত অঞ্চলে আল্লাহর মেহেরবানি, আল্লাহর শুকরিয়া বলে আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, তায়েফের মানুষ রাসূলকে পাথর মারতে লাগলো।
রাসূল বললেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। তায়েফের মানুষ, তায়েফের মুরব্বী বুড়া কিছু লোক দিনের বিরোধিতা করেছে। যুবক শ্রেণী বেশি না বুড়া শ্রেণী বেশি? বলেন বলেন, যুবকরা বেশি না বুড়োরা বেশি? বুড়া মুরব্বী মন খারাপ করবেন না, আমি আপনাদেরকে ছোট করছি। আবু জাহেল কিন্তু বুড়া, ঠিক আছে না? আবুল হাবু বুড়া, সব সাসার কাটা। ভাইদের বিরুদ্ধে খুব কম ছিল, বুড়ারা বেশি ডিস্টার্ব করেছে। আজকের সমাজেও দেখবেন কিছু বুড়া চাচা আছে একটু বেশি আছে না ভাই? যুবকরা ঠিক থাকতে চায়, কিন্তু বুড়ার পেছে যুবকরা শেষ হয়ে যায়। আবার ভাববেন বুড়া চাচা মনে ভাবতেছে হুজুর আপনি তো একটু ওই কাতার আছেন, তো এজন্য ওইদিকে কথা বলেন না, ইতিহাস তাই বলে। আবার বুড়ার দাম ইসলামে সবচেয়ে কম না বেশি? বুড়া মানুষ যখন আল্লাহর কাছে চায়, দাঁত নাই, চুলগুলো পেকে গেছে, আল্লাহ একটু মাফ করে দাও আল্লাহ, এরকম কথা তো অস্পষ্ট বোঝেন। আল্লাহ তোর কথা তো আমিও বুঝি না, যা যা বললি মাফ করে দিলাম, যা। বুড়োদের চাওয়া আল্লাহর দরবারে খুব পছন্দনীয়। আমার যুবক রক্ত টকবক করছে, যৌবন যৌন উন্মাদনা আছে, নারীর দিকে তাকায় না, অশ্লীল প্রেম করে না, কোন নারীর দিকে ছায়া থাকে না, সেই যুবকটা সেজদায় কাটায়। আল্লাহর ইবাদতের যে কাটায় দেয়, আল্লাহ তাআলা ওই যুবকের ইবাদতকে খুব দারুণ ভাবে পছন্দ করেন। সুবহানাল্লাহ। সকল ক্ষেত্রে আমরা ইবাদত করব কার? আল্লাহ। আরো জোরে বলবেন কার? আল্লাহ। একই কথা যখন তায়েফে বললেন, তায়েফের মানুষ বুড়ো নেতৃবৃন্দ সব যুবকদেরকে লেলিয়ে দিল, যা পাথর মার। রাসূলকে পাগল মনে করে পাথর মারা শুরু করলো, পাগল মনে করে। রাসূল থামাচ্ছেন কিন্তু হচ্ছে না। অসংখ্য পাথর রাসূলের শরীরে মারা হলো, চিকন চিকন পাথরগুলো মারে নবীর সুন্দর দেহ, যে দেহে মাসি পর্যন্ত পড়ে না, যে দেহের সম্মান, যে দেহের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন অনেক বেশি দাম দিয়েছেন। কোন পয়গম্বরের লাশ কবর মাটি কখনো হজম করতে পারে না। সেই দেহে যখন মারা হলো, নবীজি রক্তগুলো গড়ে গড়ে পড়ে, মাথা রক্তগুলো গড়ে গড়ে জুতার পায়ের তলার সঙ্গে জমাট বেঁধে গেল পায়ের তলা। নবীজি টেনে টেনে খুলতে পারেন না। আমার নবীজি মুখ থুবড়ে জমিনে পড়ে গেলেন, চিত হয়ে পড়ে থাকলেন। সবাই মনে করেছে মুহাম্মদ বিন আব্দুল্লাহ বুঝি মারা গেছে। কিছুক্ষণ পর তার চেতনা আসলো, ইনসেন্স ফিরে পেলেন, আস্তে করে দাঁড়ালেন। এমন সময় জিবরাইল আমিন এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক পাঠিয়েছেন, আজকে আপনি যে দোয়া করবেন সেই দোয়াই মঞ্জুর হবে। রাসূল বলছেন, ভাই জিবরাইল রে, আমি তো মুসার মতো দোয়া করব না, আমি অন্য কোন পয়গম্বরদের মতো দোয়া করব না, আমি তো নূহের মতো দোয়া করব না, আমি এই দোয়াটা আমি করতে চাই। এই এলাকার মানুষগুলো, তায়েফের মানুষগুলো আমাকে না চিনে না বুঝে আমাকে মেরেছে। আমার ব্যক্তিগত অভিমত হলো, আমি এদেরকে বিনা শর্তে আমি নিজের পক্ষ থেকে মাফ ঘোষণা করে দিলাম। নবীজি মাফ করে দিয়া আস্তে করে সেই জায়গা থেকে বের হবেন। সামনে তাকান একবার, পিছনে তাকান দুইবার, না যেন আবার কখন হামলা হয়। একটা জোরে দৌড় মারলেন, দৌড় মেরার পারলেন না। 3 দিন খান নাই বিশ্ব নবী। আমার নবীর সামনে খাবারের জন্য তিনি ছটফট করছিলেন। একটা আঙ্গুর বাগান পেলেন, আঙ্গুর বাগানের মধ্যে তিনি ঢুকে পড়লেন। ঢুকে পড়ার সঙ্গে সঙ্গে আর শরীর চলে না, পেটে কোনো খাবার নাই। নবীজি চিত হয়ে পড়ে গেলেন, সেন্সলেস হয়ে থাকলেন কিছুক্ষণ। ওই বাগানের কেয়ারটেকার, ওই আঙ্গুর বাগানের একজন তত্ত্বাবধায়ক ইয়াং যুবক নবীর সামনে এসে দেখে গোটা শরীর জুড়ে তার রক্ত, কাপড়গুলো সব রক্তে রঞ্জিত হয়ে আছে। কি করা যায়, এ তো মারা যাবে মনে হয়, রক্ত শূন্যতায় পড়ে। আস্তে করে আঙ্গুর বাগান থেকে কয়েক থোক আঙ্গুর পেরে নিয়ে হাতে চিপে চিপে রস করে মোটে একটা গ্লাস আঙ্গুরের রস জমা করে নিয়ে ওই যুবক রাসূলকে না চিনে না বুঝে, কে তা না দেখে, রক্ত দেখে তারকে ডাক দিয়ে বলতেন, যুবক একটু উঠো, তোমার শরীর থেকে বহু রক্ত ঝরেছে, এই যে তোমাকে এক গ্লাস আঙ্গুর দিলাম, রস দিলাম, তুমি এটা পান করো। নবীজি একটা মুস্কি হাসি মারলেন, বিসমিল্লাহ বলে হাতের মধ্যে তুলে নিয়ে তিনি পান করলেন। পান করে মুস্কি হাসি মেরে আলহামদুলিল্লাহ বলে যুবকের দিকে তাকায় বলছেন, যুবক তোমার সঙ্গে আমার কোনোদিন দেখা হয় নাই, তোমার নাম মনে হয় আব্বাস। যুবক বলে, আমার সঙ্গে দেখা হলো, আপনি আমার নাম তো জানলেন কেমন? যুবক সঙ্গে সঙ্গে রাসূল বলছেন, তোমার গ্রামের নাম হলো নিনুয়া।
আমার গ্রামের বাড়ি নিনোয়াতে, আপনাকে চিনে দিল কে? সঙ্গে সঙ্গে রাসূল বলছেন, তোমার ওই গ্রামে একজন পয়গম্বর জন্ম নিয়েছিলেন, তিনি হচ্ছেন ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম। এবার যুবকেরা আশ্চর্য হয়ে বলে, আমার গ্রামে ইউনূসের জন্ম হয়েছে, এই খবর আপনাকে কে দিল? রাসূল এবার মুস্কি মুস্কি হাসি মেরে বলছেন, যুবক রে, একজন নবীর কাছে তার একজন নবীর খবর থাকতেই পারে। সুবহানাল্লাহ, আস্তে বলে সুবহানাল্লাহ। রাসূলকে জানিয়ে দিয়েছেন কে? আল্লাহ। রাসূল কি নিজেই জানতেন নাকি? কে জানিয়ে দিয়েছেন? যার সর্বজান্তাকে, গায়েবের মালিককে। আর ভুল বুঝবেন না, কোন পীর বুজুর্গ গায়েব জানে না, নবীরা পর্যন্ত গায়েব জানতেন না। যদি কেউ মনে করে পীর গায়েব জানে, নবীরা গায়েব জানে, তখন শিরক হবে। কি হবে? শিরক। আমার নবীজি এবার বললেন, ও যুবক, তুমি কার কিছু বলতে চাও নাকি? এবার যুবক বলতেছে, আমার বুঝতে বাকি নেই, আপনি জানলেন পয়গম্বর শিরকি কায়দায়, খ্রিস্টানি কায়দায় দুইটা হাত নিয়ে নবীর পায়ের কাছে গিয়ে সে সেজদা দিয়ে রাসূলকে ধন্য করবে। আমার নবীজি সেজদা নিলেন না, কিন্তু আজকের কিছু কিছু দরবারে মাজারে মাজারে সেজদা আছে না নাই? আছে না নাই? জুতা তুলে জুতা দিয়ে পিটায় শুরু করবে না। শাহজালাল গোল জুটলে হবে? আলী কি ছোট না বড়? বড়। বলেন, হযরত আলীর তলোয়ার গর্জে ওঠে একবার। আমাদের সবই তো আছে, আছে না নাই? আছে। আবু বকরের মতো বন্ধু বানাও, ওমরের মতো নীতিবান হও, ওসমানের মতো ধৈর্যশীল লজ্জাশীল হও, আলীর মতো লড়াকু বীর হয়ে বাতিলদের মোকাবেলায় সামনে যাও। ইমানদার কুফরকে কখনো সহ্য করতে পারে না, ইমানদার মুনাফিককে সহ্য করতে পারে না। মুনাফিক আছে না নাই? আছে। তাগুত আছে না নাই? আছে। শত্রু যে ইমানদার চেনে না, যে ইমানদার শত্রু চেনে না, সেই ইমানদার হতে পারে না। আজকে সমাজে আমাদের শত্রু মুনাফিক আছে না নাই? আছে। সম্মানিত ভাইরা, আমি আবুদুল্লাহ, ইবাদত করো কার? আল্লাহ। এক জায়গায় না সব জায়গায়? সব জায়গায়। মসজিদে? মসজিদে কে? আল্লাহ। সমাজে? আল্লাহ। ব্যবসায়? আল্লাহ। বাণিজ্যে? আল্লাহ। চাকরিতে? আল্লাহ। রাজনীতি? আল্লাহ। চেয়ারম্যান? আল্লাহ। এমপি? আল্লাহ। মেম্বারে? আল্লাহ। সব জায়গায় কার আইন? আল্লাহ। তাহলে সব ঠিক হয়ে যায়। কষ্ট হচ্ছে আপনাদের? আলোচনা চালাই? আলোচনা চলো? চলো। হুজুর মুরুক, কথা বলা সস্তা না। সম্মানিত ভাইরা, এখন আব্বাস বলে যে আপনি আমাকে সেজদা দিতে দেন না কেন? আমি তো সেজদা দিয়ে আপনাকে ধন্য করতে। রাসূল বলেন, খবর না আব্বাস, এই মস্তক কারো জন্য না, এই মস্তক নির্দিষ্ট হবে কার জন্য? আল্লাহ। আমার নবীর সামনে যদি কেউ দাঁড়াতো, রাসূল বলতেন বসো, বসায় দিতেন। সুবহানাল্লাহ বলবেন? রাসূল কারো দিয়ে সুতা টানেন নাই, রাসূল কারো দিয়ে বাতাস দেওয়ার নাই, রাসূল 14 ইঞ্চি গদির উপরে বসে থাকেন না। আমার দেশের দরবার কিছু আছে না? আছে। ওরে বাপ রে বাপ, হযরত শাহজাদা পীরে কামেল না, পীর যদি হক হয় কোনো সমস্যা নাই, মুজাদ্দিদে কামান ঘুরে ধা আছে না? হযরত শাহজাদা ফৌজদারি সুলতানি আছে না? আছে। কিছু দুষ্ট আছে, নামাজ নাই,
একটা মরছে ঢাকাতে, এত বড় পেট, বিশ্ব গুণাও এত বড় পেট, গোলাগুলি করবেন উপায় নেই, হবে পেটা পেটি, মাঝখানে বিশাল ভারত এবং বাংলাদেশের সীমান্ত বড়, কোন উপায় নেই। ওজন হলো 220 কেজি, ছোট মোটো হাতি। এই দুষ্ট বিদায় নিয়েছে, কত লোকের ইমান যে খাইছে। আমার ভাইরা, পৃথিবীর কোন লোক গায়েব জানবে না, সন্তান হয় না, চাইবো কার কাছে? গরু পাঠাবো কেন? যে মরে গেছে গরু দিয়ে কি করবে? মাজারে যে শুয়ে আছে তার কোনো কাজ আছে? তার কোন আমল আছে? ইনকাতা আমালুহু, তার সমস্ত আমল তো বন্ধই হয়ে গেছে, সে তো নিজেই বিপদে। আপনি কি করবে? যে কবরে সে কি ভালো আছে না বিপদে আছে? সে কি বিপদে না? আল্লাহ কি যেন হয়, সামনে হাসর নাসর বিচার কত কি আছে, সে নিজেই বিপদে। যা বলে বাবা বিপদ থেকে উদ্ধার করো। কি কথা কি বোঝা গেল? আমরা বুঝি না। দরবারে গরু পাঠে, যে গরু পাঠে সে এক বলদ, আর যে ছাগল পাঠে সে বড় গ্রাম ছাগল। এগুলো করবেন না সম্মানিত ভাই। রাসূল বললেন সেজদা কোন মানুষ মানুষকে দেবে না। আর দাস সেজদা কেন? সেজদা তোমার সম্পূর্ণ নির্দিষ্ট করতে হবে কার কাছে? আল্লাহ। ওয়া'বুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ। আল্লাহর সঙ্গে কাউকে শরীক করা যাবে না। কয় নম্বরে আসলাম? কয় নম্বরে আসলাম? আর কয়টা আছে? আসর নামাজ শেষ হয়ে গেল, নামাজ পড়তে হবে। খুব সুন্দর, আপনারা বলি আলহামদুলিল্লাহ, আরো জোরে আলহামদুলিল্লাহ। আমার নবীজি এবার আব্বাসকে বলেন, আব্বাস তোমার বুঝতে কি কোনো স্পষ্ট হচ্ছে নাকি? আব্বাস কেঁদে কেঁদে এবার নবীর সামনে দাঁড়ায়া নবজির বুকের সঙ্গে রাসূল তাকে আলিঙ্গন করে নিলেন। সঙ্গে সঙ্গে আব্বাস বলে ফেলল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। নবীজি রক্তাক্ত দেহ নিয়ে তিনি মক্কায় চলে এলেন। এসেই দেখেন আবু বকরকে মেরে রক্তাক্ত করেছে কুরাইশরা। আমার নবীজি দেখতে পেলেন আবু বকরের নাকটা ক্ষত বিক্ষত করে মোচা করে দিয়েছে। রাসূল বললেন, আবু বকর চিন্তা করো না, হতাশ হও না, তোমার দেহ থেকে যে জমিনে রক্ত ঝরেছে দেখতে পাবে এই জমিনে আল্লাহর দ্বীন কায়েম হয়ে গেছে। ইসলাম গ্রহণ করা মানে আমার জীবনকে হিংস্র জন্তুর সামনে ছেড়ে দেওয়া। ইসলাম গ্রহণ করা মানে আমার জীবনকে হিংস্র জন্তুর সামনে ছেড়ে দেওয়া। আমার হাত পা কি মুরগির মতো টেনে ফেলেছে একেবারে। একটা সিংহের কাছে একটা মানুষ যেমন অসহায়, ঠিক তেমনি ইসলামকে যে সঠিকভাবে মানতে যাবে তার জীবনটা তেমনি হিংস্র হায়নাদের কাছে অসহায়ের মতো হয়ে যেতে পারে। কিন্তু ভয় পাওয়া যাবে না, কারণ এই জীবন তো জীবন নয়, এরপর আরেকটা জীবন আছে, সেটাই হলো চিরকালের জীবন। আমি হামজাকে কি করেছে? উহুদের ময়দানে পেয়ে কি প্রতিশোধ? কান কেটে দিয়েছে, নাক কেটে দিয়েছে, হাত কেটে দিয়েছে, বুক চিরে বুকের ভিতর থেকে কলিজা বের করে চিবিয়ে চিবিয়ে টুকরো টুকরো করে ফেলেছে। ইসলাম এত সহজে আসে না। ইসলাম এসেছে অনেক বাধা, কুরবানির ভিতর দিয়ে ইসলাম এসেছে।